তাহলে হিসাব করলে আমরা কি দেখতে পাই? রেশনে দুর্নীতি, আমরা দেখলাম শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং একই সঙ্গে বন দপ্তরে দুর্নীতি। এটাই হয়তো শোনা বাকি ছিল। রাজুবাবুর কাছ থেকে এই যে বললাম জানবার অনেক কিছু রয়েছে, রাজুবাবু একটু বলুন তো আর কত দুর্নীতি পর্দা ফাঁস হবে? তিনি অর্থাৎ অখিলগিরি তিনি একদিকে তো অন্যায় করেছেন, আবার সেই অন্যায় ঢাকবার জন্য তিনি বলছেন বন দপ্তরেও দুর্নীতি হয়েছে, আর সেটারও পর্দা নাকি ফাঁস হয়ে যাবে। অখিলগিরি নিজের ক্ষোভকে চাপার জন্য অন্য কারোর ঘরে দোষ চাপিয়ে একটা কথা বলেছে রাগের মাথায়, সেটাকে সত্যতা ধরা উচিত নয়। সেটা এখনো কোনো দুর্নীতি এরকম আসেনি। আমার একটাই পয়েন্ট, মানে অখিলগিরি নিজের দোষ চাপা দেওয়ার জন্য তিনি এই মন্তব্য করছেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দোষ করেছিলেন? রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যখন দলত্যাগ করলেন ঠিক তার কর্মমুহূর্তে বলেছেন রাজীব কত দুর্নীতি করেছে আমরা জানি, একেবারে কোর্ট করতে নিয়ে কথা বলেছেন, সেটা কি করে বলেন? শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলল যে ওকে ও আমার পায়ের নিচে জুতোর তলায় থাকে, তার জন্য ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আপনারা এত দেখাচ্ছেন কি ব্যবস্থা নিয়েছেন? লাগাতার খবর প্রচারের জন্য অখিলগিরির পথ চলে গেল, কিন্তু লাগাতার কবার খবর দেখিয়েছেন শুভেন্দু অধিকারী যে মহিলা মন্ত্রীকে বলছে, একজন আদিবাসী আপনার জন্যই তো আমি প্রশ্ন রাখছি, উত্তর দিন না আপনারা কি করেছেন? না একটা উত্তর নিন দিলে তবে তো বলবো। আচ্ছা, উনি বীরবাহা হাঁসদা তো এটা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্টে এক মিনিট, হাইকোর্টে মামলাটা কেন খারিজ হয়ে গেল? হাইকোর্টে মামলাটা কেন খারিজ হয়ে গেল? বীরবাহা হাঁসদা নিজেই কেন মামলাটা তুলে নিলেন? তাহলে বীরবাহা হাঁসদা কি শুভেন্দু অধিকারীর সঙ্গে জড়িত? এবার দেখুন, এই যে বন দপ্তরের দুর্নীতি, আচ্ছা অখিলগিরি রাগের মাথায় বলছিলেন, মমতা ব্যানার্জিও রাগের মাথায় বলেছিলেন, এবার আপনি বলছিলেন কিসে কিসে দুর্নীতি নেই? কয়লা আছে, গরু আছে, বালি আছে, বন আছে, আলু আছে, মাছ আছে, শুনুন না, আলু আছে, মাছ আছে, আমি পিসিআর কে বলবো এই সাউন্ডটা মিউট করতে, তার কারণ এর কোনো যথাযথ প্রমাণ আমাদের কাছে কিন্তু নেই। কিন্তু বিষয়টা একটা জায়গাতে আমি আসি, আপনি যে আমাদেরকে শোনাচ্ছেন তার আপনি অখিলগিরিকে অ্যারেস্ট করেছেন? খালি শুভেন্দু ফোবিয়ায় ভুগলে হবে? নিজের দলের দিকে তাকান। আমি একটুখানি একটা বিষয় জানবার চেষ্টা করি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনাদের ভুরি ভুরি অভিযোগ, শুভেন্দু অধিকারী তিনি নাকি প্রচুর দুর্নীতি করছেন। না, আমাকে বলতে দেবেন একটু, প্লিজ আমাকে একটু বলতে দেবেন। যখন আপনাদের দলে ছিল তখন কেন আপনারা ব্যবস্থা নেননি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত বিষয়টা যেটা, যে এত দুর্নীতির অভিযোগগুলো যখন সামনে আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যখন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বন দপ্তরের দায়িত্বে ছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দুর্নীতি হয়েছে। পরবর্তী সময় জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দেওয়া হয়, যে জ্যোতিপ্রিয় মল্লিক আগে আমার প্রশ্নটা রাখতেই দেবেন, আগে আমার প্রশ্নটা রাখতেন, দীপ্তাশবাবু আসবো একে একে, সকালবেলা এরকম ভাবে কেউ চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, দাঁড়ান। এবং এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয়, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দেওয়া হয়, আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ রেশন দুর্নীতির, এবং তিনি এই মুহূর্তে রীতিমতন শ্রীঘরে শুধু নয় তার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে রয়েছেন। কিন্তু আমার কাছে বিষয়টা একটা, এই যে পরপর যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা কোনো না কোনো স্ক্যামের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আরো একটা স্ক্যাম কি তাহলে সামনে আসছে? আমি বলছি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন শুভেন্দু অধিকারী যখন ওনারা আজও ওনাদের আফসোস যায় না যে শুভেন্দু অধিকারীকে ওরা সসম্মানে দলে ধরে রাখতে পারে। এত দুর্নীতি হয়ে থাকে, শুভেন্দু অধিকারী এতগুলো পদ যখন হোল্ড করেছিল, মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস সরকার শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছে, অভিযোগগুলো শুভেন্দু আর কত দুর্নীতি সাধারণ মানুষ কতটা ফেস করবে? দীপ্তাশবাবু বিজেপিতে যাওয়ার রাজবাবু একটু শুনুন না, রাজবাবু আপনারই প্রশ্ন, একটু শুনুন, একটু শুনুন রাজবাবু, একটু চা খান, একটু জল খান, একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন, আপনারা বলতে পারেন অত্যন্ত অসুবিধা আপনারা রয়েছেন, একটু ধৈর্য ধরুন দীপ্তাশবাবু। আচ্ছা, ওনারা অ্যাকচুয়ালি জানেন তো ওনাদের একটা এখনো খুব আফসোস যে শুভেন্দু অধিকারীর মতো জননেতাকে ওনারা সসম্মানে দলে ধরে রাখতে পারেননি, এবং সেই জন্য সবসময় শুভেন্দুর নাম জপে। শুভেন্দুকে 2017 সালে আপনারা শুভেন্দু অধিকারীকে নিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে
বলবো না। খানিক আগে আমি বলছি, প্রশ্ন আমি করেছিলেন না যে সাংবাদিক। সাসপেন্ড আমি করছেন সাংবাদিক। কেন? চোর কে আচ্ছা, বলেছে? সাসপেন্ড না, করতে গেলে তো না, কোনো না, দলে থাকবে না না। না আপনি তাহলে কি অখিলগিরিকে সাইড করতে চাইছেন? না, আমি- অখিলগিরিকে কি আপনি ডিফেন্ড করতে চাইছেন? তাকে সেফ সাইডে রাখতে চাইছেন? শুভেন্দু অধিকারীকে সামনে খাড়া করছেন? না, আমি বলছি আমাদের আলোচনা তো শুভেন্দু অধিকারীকে নিয়ে নয়। আপনার মুখ্যমন্ত্রী কি করছিলেন? শুভেন্দু অধিকারী চোর কে এত কিছু বলেছিল? করছিলেন? না, না, ওটা বেশ। আপনার মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী করছিলেন? বলেন না, শুভেন্দু আপনার অধিকারীকে মুখ্যমন্ত্রী চোর ঘুমোচ্ছিলেন? কে বলেছিল? তাহলে মেনে নিন আরে যে বাবা, মমতা ব্যানার্জি আরে শুভেন্দু অধিকারী আমাদের আলোচনার টপিক ঘুরিয়ে দিচ্ছেন। রাজুবাবু আপনি আলোচনা করতে পারছেন না। আমাদের আলোচনার টপিকটা আপনি ঘুরিয়ে দিচ্ছেন। মুশকিল হচ্ছে আপনি ইউ আর রাইট আমার বিষয়টা একটা জায়গা, আমার বিষয়টা একটা জায়গা, রাজবাবুর বিষয়টা একটা জায়গা। না না শুনুন না, রাজবাবু চা খান, রাজবাবু চা খান, জল খান, রাজবাবু চা জল কিছু খান। না, আমি খাবো। আমি বলছি কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যে কথা বলতে দিন, কথা বলতে দিন। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে আর দীপ্তাংশুবাবু আসবো, আমাদের অ্যাঙ্গেলটা ছিল একটাই। দীপ্তাংশুবাবু আসবো একটু কোঅপারেট আসবো। রাজবাবু না না আপনি শুভেন্দু অধিকারীর মধ্যে আটকে গেছেন, হয়তো শুভেন্দু অধিকারী ভূত দেখছেন, রাত্রিবেলা স্বপ্ন দেখছেন, হতে পারে জানি না। কিন্তু আমার কাছে একটা স্পষ্ট বিষয়, আপনারা কথা বলতে দেবেন আমায়? আমি তাহলে বলবো যদি পারমিশন দেন। রাজবাবু বলবো কিছু? হ্যাঁ, ভাগ মুকুল ভাগটা বলবেন আর ভাগ শুভেন্দু ভাগ বলবেন, তাহলেই হবে। বলুন। মানে আপনি আমাকে শিখিয়ে দেবেন তারপর আমি বলবো? ভাগও তো আছে। না না আমার কাছে একটা বিষয়, সেটা বলবেন না? দীপ্তাংশুবাবু প্লিজ, আমাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে দলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একেবারে সোজাসুজি প্রশ্ন, আপনি উত্তর দিন। দলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রী পদ থেকে তাতে যাতে তিনি পদত্যাগ করেন সেই বিষয়টা নির্দেশে দেওয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে তো আরো বলা হয়েছে যে যেই মহিলাকে এইরকম ভাবে অপমান করেছেন, হুমকি দিয়েছেন পর্যন্ত যে তিনি ওখানে কতদিন থাকতে পারেন, সেই মহিলার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। তিনি মন্ত্রী হিসেবে গেছেন, মন্ত্রীর পদটাকে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারী একজন নির্বাহ হাসদা আদিবাসী মন্ত্রী, যাকে জুতোর তলায় নিচে থাকে, তার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে আমাকে বলুন। না না দর্শককে বলুক, রিপাবলিকের দর্শককে বলুক বিজেপি কি ব্যবস্থা নিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যখন একজন মহিলা আদিবাসী মন্ত্রীর বিরুদ্ধে বলে যে সে আমার জুতোর তলায় থাকে, আদিবাসী জাতিকে অপমান করেছে, মহিলাদের অপমান করেছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বিজেপি মুখপাত্র রিপাবলিকের দর্শককে বলুক। রাজবাবু কালকে রাত্রে ঘুম হয়েছে? না না আমার তো ঘুম হয়েছে। স্বপ্ন দেখেছেন? না, শুভেন্দু অধিকারী কি বলেনি জুতো তলায়? না আপনি বলুন না, আমার স্বপ্ন দেখেছেন? আপনি বলছেন শুভেন্দু অধিকারী বলেনি, আপনি বলুন যে বলেনি। আমরা তো বারংবার করে একই কথা বলছি যে সঞ্চালক হিসেবে বলুন যে শুভেন্দু অধিকারী আমরা কথা বলছি। আমি একটু সুকান্ত বাবুর কাছে আসি। আপনি বলুন যে শুভেন্দু অধিকারী সব বলেনি। স্পষ্ট করুন তো, যে ঘটনাটা ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে বারংবার অভিযোগগুলো সামনে আসছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এর আগেও আমরা দেখেছি যে এমনও ছবি দেখেছি যে সরকারি আধিকারিক তাকে জগ ছুঁড়ে মারা হয়েছে, মগ ছুঁড়ে মারা হয়েছে, এবং গতকাল নয় গত পরশু ছবিটা আমরা দেখেছি। কেন বারংবার করে এইরকম ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং তারপরেও দলের তরফ থেকে সেই রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাতে একটা বার্তা দেওয়া সম্ভব হয় যে তোমরা যদি অন্যায় করে থাকো, তোমরা যদি এরকম অভব্য আচরণ কারোর সাথে করে থাকো, তাহলে এই রকম কোনো স্টেপ দল নিতে পারে, দলের মধ্যে তোমাদেরকে রাখা যাবে না। এবং এই বার্তা যদি নিচু স্তর পর্যন্ত আসে, তাহলে হয়তো দলটার কিছুটা হলেও শুদ্ধিকরণ করা সম্ভব। আপনার মনে হয় সে বিষয়? না, এখন হচ্ছে যে রাজবাবু আসেনি, আমি সুকান্ত বাবুর কাছে গিয়েছি। তবে বিষয়টা হলো এই জায়গায় যে তুমি যে বললে না, আরাবুল যেভাবে চক ছুড়ে মেরেছিল এক অধ্যাপিকাকে, এটা নতুন ঘটনা নয়। যে নামগুলো জেসিবি, জায়েন্ট সিং, যে নামগুলো আসছে, আমার প্রশ্ন একটা জায়গায় যে একদিকে তো বলা হচ্ছে যে বড় দপ্তরের দুর্নীতি, তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় বহু আগে থেকে যখন বেরিয়ে গেলেন তখন তার নামে কুৎসা রটানো, তখন বলা হলো হ্যাঁ তিনি তো অনেক দুর্নীতি করে গেছেন। এবার আমার প্রশ্ন, একটা দুর্নীতি বলুন তো 11 থেকে 24 যে প্রমাণিত হয়েছে, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার প্রমাণিত হচ্ছে তারা দোষী, একটা বলুন, একটা প্রমাণ হয়নি। সবটাই অভিযোগ রাজনৈতিক অন্যান্য দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন, অন্যান্য দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন এবং শাসক দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, ভারী ভট্টাচার্য জেলে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন, জীবন কৃষ্ণ ছাড়া পেয়েছেন, অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন। আর কত লিস্ট বলবো? আর কত লিস্ট বলবো? না, তারা জেলে কেন রয়েছেন? জেলে কেন রয়েছেন? জেলে কেন রয়েছেন? তারা সত্যি কোনো দোষ করেনি? এক এক করে সবাই মিলে চিৎকার করে দর্শক বন্ধুরা সত্যি খুঁজে পাবে না কিছু।